পয়গম্বর মুসা আলাইহিস সালামের জামানায় মানুষ মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলো, পয়গম্বর অনেক দিন হয়ে গেল আমাদের মিশরে কোনো বৃষ্টি নাই, আপনি কি পারবেন আল্লাহর দরবারে দোয়া করবেন? আপনি আমাদের জন্য দোয়া করবেন। মুসা আলাইহিস সালাম কথা শুনিয়া ৭০,০০০ মানুষ নিয়া ৭০,০০০ মুসলমানদেরকে নিয়ে খালি একটা ময়দানে সব মানুষদেরকে নিয়ে উপস্থিত হয়ে গেলেন। পয়গম্বর যখন সব মানুষদেরকে নিয়ে উপস্থিত হইয়া আল্লাহর দরবারে দোয়া করতেছে, গো আল্লাহ, আপনি মিশরের জমিনে আর বৃষ্টি বন্ধ রাখিয়েন না, আপনি মিশরের জমিনে বৃষ্টি চালু করিয়া দেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করতেছে মুসা আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে জানা দিল, ও পয়গম্বর, আপনার দোয়া ততক্ষণ পর্যন্ত কবুল করা হবে না, আপনার দোয়া ততক্ষণ পর্যন্ত কবুল করব না যতক্ষণ পর্যন্ত আপনি যেই মজলিসে আমি আল্লাহর দরবারে দোয়া করতেছেন, এই মজলিসের মধ্যে একটা জিনাকার আছে, ৪০ বছর পর্যন্ত জিনা করছে, এই জিনাকার যদি এই মজলিস থেকে না উঠিয়া যায়, আমি আল্লাহ আপনার দোয়া কবুল করব না, আমি আল্লাহ মিশরের জমিনে বৃষ্টি দেব না। মুসা আলাইহিস সালাম মানুষদের দিকে ফিরিয়া ডাক দিয়া কইরে, জিনাকার, এর গুনাহগার, এই ময়দান থেকে বাহির হইয়া যা, তোর কারণে আমরা আযাবের মধ্যে আছি, বৃষ্টি নাই, তাড়াতাড়ি এখান থেকে উঠে যাও, না হয় আল্লাহর পক্ষ থেকে নাম জেনে নেব। জিনাকার ভয় কিছু বলে না, আবার কান্নাও করে না, চোখ দিয়া যদি পানি পড়ে মানুষ বলবে এর মধ্যেই সমস্যা, হয়তো জিনাকার। আবার যদি উঠিয়া যায় মানুষ বলবে এ হয়তো জিনাকার। এই জন্য বান্দা উঠিয়াও যাইতে পারে না, চোখ দিয়া কান্নাও করতে পারে না। বান্দা আল্লাহর দিকে তাওয়াজু হইয়া অন্তরের চক্ষু খুলিয়া আল্লাহর দরবারে কান্না করতেছে, রে আল্লাহ, আপনি ছাড়া কেউ নাই, কেউ নাই, আমি দীর্ঘ ৪০ বছর জিনার মতো খারাপ গুনাহ করে আসতেছিলাম, ও আল্লাহ, আপনি এতদিন কারো কাছে আপনি প্রকাশ করেন নাই, ও আল্লাহ, এখানে অনেক মানুষ আছে, ও আল্লাহ, আপনি এদের সামনে আমাকে লাঞ্ছিত করিয়েন না, এদের সামনে আমাকে আপনি বেইজ্জতি করিয়েন না, গে আল্লাহ, ও আল্লাহ, আমি খাঁটি দিলে তওবা করতেছি, গো আল্লাহ, আর জীবনে গুনাহ করব না। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গুনাহগার যখন অন্তর দিয়া কান্না করে আল্লাহর দরবারে তওবা করতেছে, আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টির ব্যবস্থা হয়ে গেল। মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দেয়া কয়, তুমি তো বলছিলা বৃষ্টি দিবা না, কোন গুনাহগারের কারণে এই ময়দান থেকে তো একটা মানুষও সরে নাই, কেন তুমি বৃষ্টি দিলা? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও মুসা, যেই বান্দার কারণে আমি আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিয়েছিলাম, আমি আল্লাহ ওই বান্দার কারণে আবার বৃষ্টি দিয়ে দিলাম। মুসা আলাইহিস সালাম ডাক দেয়া কয়, কেমনে ও আল্লাহ, তুমি কেমন? আল্লাহ রাব্বুল আলামিন বলে, মুসা, যেই গুনাহগারের কারণে আমি আল্লাহ বৃষ্টি বন্ধ করেছিলাম, এই গুনাহগার লাঞ্ছিত হওয়ার ভয় কান্নাও করতে পারে নাই, উঠতেও পারে নাই, আমি আল্লাহর দরবারে দোয়া করছি, গো আল্লাহ, তুমি ছাড়া আমার কেউ নাই। এ পয়গম্বর, আমি এই জিনাকারের জন্য আমি আল্লাহ ভিতর থেকে দরজা বন্ধ করে দিয়েছিলাম, আমি আল্লাহ তার জন্য আমি আল্লাহ দয়ার দরওয়াজা বন্ধ করে দিয়েছিলাম। বান্দা যখন আমি আল্লাহকে বারবার নক করতে করলো আর আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকতে শুরু করলো,
আমি আল্লাহর দয়ার রহমতের সাগরে জোশ চলে আসলো। আমি আল্লাহ ওই গুনাহগারকে ক্ষমা না করে পারি নাই, কারণ আমি আল্লাহর মা নাই, বাবা নাই, ছেলে নাই, সন্তান নাই, কারো কাছ থেকে আমি আল্লাহ জন্মও নেই নাই। আমি আল্লাহ কাউকে জন্ম দেও নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, লাম ইয়ালিদ লাম ইউলাদ উলাইকাস ওয়ালিদ মাউলুদরা ও খালেকাস। ও মুসা, আমি আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, আমি আল্লাহ বান্দা কি বড় আদর করে বানাইছি। বান্দা যখন আমি আল্লাহর দরবারে খাটি দিলে তওবা করলো, আমি আল্লাহ ওই বান্দাকে ক্ষমা করিয়া তোমার মিশরের আসমানে বৃষ্টির ব্যবস্থা করে দিলাম।